হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। গুড ইভিনিং সবাইকে। তো আমি আজকে চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে আমি গেছিলাম আমাদেরই একটা চেনা জানা আঙ্কেলের বাড়িতে। তার মেয়ের আজকে জন্মদিন ছিল, 6 বছরের। তো তার বার্থডেতে গেছিলাম। অনেক রাত হয়ে গেছিলো, যদিও 9:30 বেজে গেছিলো যেতে। রাহুলের কাজ কমপ্লিট করে দোকান সব বন্ধ করে দিয়ে তারপরে আমরা গেছিলাম। তো এখন বেলুন ফোলানো নিয়ে যত ঝামেলা হচ্ছে, কারণ ওর একদম নর্মাল বেলুন চাই, ফোলানো বেলুন না, কারণ ও নিজে ফোলাবে। তো কোনো রকম দাদা একটা ম্যানেজ করলো ঠিকই, এবার সেটাকে নাকি ফোলাতে লাগবে। তো সেটা আমাকেই ফোলাতে লাগবে। তো কোনো জায়গায় বেলুন পাওয়া যাচ্ছিল না, তো ওইটাকে কোনো রকম খোলার চেষ্টা করলো। খোলার চেষ্টা করার পর ও নিজে ফোলাতে পারছিল না, তাই আমাকে দিয়ে দিল। এখন আমি ফোলাচ্ছি। ওখানে এত ফোলানো বেলুন থাকা সত্ত্বেও আমাকেই ফোলাতে লাগবে, আর নর্মাল বেলুনই ওর চাই। চলো। আর বলছিল বড় করে ফোলাতে, এমনি ফোলাতে পারছিল না, যেহেতু মুখের সামনেটা অনেকটা ছিঁড়ে দেওয়া হয়েছিল, যেহেতু গিট্টিটা খোলা যাচ্ছিল না। তো বড় বেলুন কোথায় পাই, তো কোনো রকম একটা চেষ্টা করলাম, তাও ওর পছন্দ হয়নি। তো তারপর আমরা ভাবলাম চলো খেতে চলো। তো খেতে চলে গেছিলাম, দেখলাম ব্যাচ ফাঁকা হয়ে গেছে, বসার জায়গাও আছে। তো সামনে চেয়ারে বসে পড়েছিলাম। তো এখন ওখানে কাজের গল্প চলছে, যেহেতু একসাথেই কাজ করে, মানে আমাদের কাজ করে ওনারা। তো ওই কাজের বিষয়ে গল্প হচ্ছিল রাহুলের সাথে কাকুর, মানে আঙ্কেলের। তো যাই হোক, এইদিকে রুয়ান্ত বসে পড়েছে তার ফেভারিট সিন দেখার জন্য ফোনে, আর আমি এখানে বসে আছি। তো খাবার দিতে লেট করছিল, কারণ সব জায়গাগুলো পরিষ্কার করছিল। আমরা যেহেতু ফার্স্টে বসেছিলাম, তাই আমাদেরটা ক্লিন হয়ে গেছিলো, বাকিগুলো এখনো ক্লিন হয়নি। ওর জন্য একটু ওয়েট করছিলাম আমরা। তারপরে এই যে বার্থডে গার্ল চলে এসছে, বার্থডে গার্লের সাথে এখন সেলফি তুলছে। বার্থডে গার্লকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বার্থডে গার্ল সব তার বান্ধবীদের সাথে খেলছিল। এটাই হয়, 6 বছর তো অনেকটাই ছোট না? তো আমি ওর বয়সে এরকমই করতাম, সবাই আমাকে খুঁজতো আর আমি বান্ধবীদের নিয়ে ঘুরে বেড়াতাম। ওকে একদম ছোট্ট অবস্থা দেখেছিলাম, আমার কত বড় হওয়া অবস্থা ওর সাথে আবার দেখা হলো। যাই হোক, তারপর খাবার চলে এসেছিল। আঙ্কেল বলছিল ছবি তুলো না, ভাইরাল হয়ে যাবে। আমি বলছি না না, এখনো ওরকম জায়গায় আসেনি যে তুমি ভাইরাল হয়ে যাবে। তো স্মৃতি রেখে দিই, কারণ আমি ফেসবুকটা করি অলিপার স্মৃতির জন্যেই। তো আমাদের চলে এসেছিলো, অনেক কিছুই দিয়েছিল। তো কাকলেট দিয়েছিল, সিম্পল ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, তারপর চিপস, ওই তো, তারপরে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর আইসক্রিমের জায়গায় করেছিল হচ্ছে ক্যাম্পা কোলা, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, আর লাস্টে দিয়েছিল হচ্ছে আমার ফেভারিট হজমলা। তো রুয়ানের তো খাওয়া শেষ হয়নি, ও প্রত্যেকবার সব জায়গাতে গিয়ে তাই করে। তো এবার থেকে ভেবে রেখেছি যে কোনো জায়গায় ইনভাইট হলেই, তো সেখানে খেতে গেলে, ওকে নিয়ে গেলে সবার আগে বলবো দাদাভাইকে যে চাটনি আর পাঁপড়টা আগে দেবেন, কারণ ও এটা খেতেই ভালোবাসে, আর এর জন্য আরও লেট হয়। তো অলমোস্ট 11:15 বেজে গেছিলো। কুটুস কুটুস করে খায়, তো আমরা বুঝে গেছি যে এগুলো খেতে ভালোবাসে, তো এগুলোই। আর এই যে ক্যাম্পাগুলা। তো তারপর আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গিয়ে আমরা সবাইকে টাটা বাই বাই করে চলে যাচ্ছিলাম বাড়ির দিকে। তো আমার বাড়ির থেকে এটা 10-15 মিনিট লাগে হেঁটে, আর বাইকে খুব জোর 6 মিনিট। তো তারপর চলে গেছিলাম বাড়ি। এটা কাঁচরাপাড়ার মধ্যেই, ওই তো বললাম তো, বাইকে 6 মিনিট লাগে। হাবড়া এসে ওর বেলুনের কথা মনে পড়েছে, যে বেলুন কিনতে নিয়ে যেতে হবে, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো। আমি বললাম বাড়িতে বেলুন আছে, চল। তো তারপর ওটাই তোমাদের দাদাভাইকে বলছিলাম। তো অলমোস্ট আমরা বাড়ি চলে এসেছি। তো আজকের মতন এটুকুনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।